পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রায়ই অকালে ঝরে পড়ছে সম্ভাবনাময় তরুণ প্রাণ। অপ্রত্যাশিত এসব ঘটনায় না ফেরার দেশে চলে যাওয়া তরুণদের স্বজন সহ সচেতন নাগরিক মনে করেন সচেতনতার পাশাপাশি কর্তৃপক্ষের যথাযথ সতর্কতায় পারে অনাকাঙ্ক্ষিত এসব মৃত্যুর হার কমাতে। রিজওয়ান কাদের রিপোর্ট। মালিবাগের ছোট বড় সবার প্রিয় তাহারাত কবির, যার উচ্ছলতা আর আন্তরিকতায় হাসি ফুটত সবারই মুখে, অথচ মুহূর্তের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সেই তাহারাতের জন্যই কাঁদছে এলাকাবাসী। সিলেটের জৈন্তাপুর উপজেলায় সারি নদীতে গোসল করতে নামলে 6 সহকর্মীর মধ্যে পানিতে ডুবে যায় তাহারাত ও চট্টগ্রামের ছেলে ফয়সাল আব্দুল্লাহ। প্রায় 30 ঘন্টা পর শনিবার উদ্ধার করা হয় কিউবিতে চাকুরিরত এই দুই তরুণ কর্মকর্তাকে। থাইল্যান্ডে সস্ত্রীক বেড়াতে গিয়ে এমনই অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের বড় ছেলে ডক্টর জালাল আলমগীর। শনিবার দুপুরে ব্যাংকক সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নামার এক পর্যায়ে ঢেউয়ে তলিয়ে যান আমেরিকার বোস্টন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরুণ এই অধ্যাপক। 29 জুলাই স্বজন আর শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে কক্সবাজারে সাগরের পানিতে ডুবে মৃত্যু হয় বিজ্ঞাপন সংস্থা মাত্রায় চাকুরিরত তরুণ প্রতিভাবান সঙ্গীত শিল্পী আবিদ শাহরিয়ার ও তার বন্ধু মুস্তাকিমের। স্বজন হারারা মনে করে দেশের পর্যটক শিল্পের কথা বিবেচনা করে আর জীবন বাঁচাতে উদ্ধার ব্যবস্থা জোরদার করা দরকার। গত 2 সপ্তাহ আগে ওটা একটা ছেলে মারা গেল, এইসব প্রায় তো এটা শোনা যায়। এটা কেন হচ্ছে? এটা কি প্রতিকার হবে না? তো যেমন একটা উগ্র হয়ে গেছি, আমাদের একটা সচেতনতা দরকার, সবকিছু দরকার। সীমা লঙ্ঘনকারী আল্লাহ অপছন্দ করে। পানি এত অল্প এবং স্বচ্ছ দেখা যাচ্ছে, হ্যাঁ, তো আমরা নেমে হাঁটু পানিতে আমাদের কোনো রকম মনে হয় না যে এর মধ্যে এরকম মানে গর্ত থাকতে পারে। টাইমটাও ছিল এরকম দুপুর টাইম, সো ওইখানে এমনিতেই লোকজন কম ছিল তখন। সচেতন নাগরিকদের মতে বেড়াতে গিয়ে আনন্দের বাঁধ ভাঙতে না দিয়ে সচেতনতা থাকলেও অনাকাঙ্ক্ষিত এসব মৃত্যুর হার অনেকটাই কমবে। রিজওয়ান কাদের, চ্যানেল আই, ঢাকা।